বিগত 2 দশক ধরে যারা ভোট দিতে পারে নাই, নতুন প্রজন্ম ভোট কি সেটাই জানে না, সেই দিন যে তারা প্রতীকে ভোট দিবে নাকি গণভোটে অংশ নেবে, এত কমপ্লেক্স কেন সৃষ্টি করা হচ্ছে? এই গণভোটকে কেন আমরা জাতীয় নির্বাচনের আগে নিতে পারছি না? একটা সময় তো বিএনপি গণভোটেই রাজি ছিল না, এখন ওই ভোটের দিনই এই লম্বা লাইন দিয়ে একবার প্রতীকে ভোট দেব, একবার গণভোটের লিস্টের মধ্যে ভোট দিব। এত কমপ্লেক্স বাংলাদেশের সাধারণ মানুষ, গ্রামগঞ্জের মানুষের উপরে এই জুলুম চাপিয়ে দেওয়া যাবে না। আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যেটা আয়োজন করতে চাইছেন করেন, তার পূর্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটার ব্যবস্থা করেন। এখন যে বিএনপি বলছে পিআর পদ্ধতির নির্বাচন মানি না, আমার কেন জানি বিশ্বাস এই বড় দলের তকমা থেকে বেরিয়ে একদিন বিএনপিকে এই রাজপথে নামতে হবে এবং বলতে হবে ভবিষ্যতে যাতে আর কোনো স্বৈরাচার সৃষ্টি না হয়, সেই কারণে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। তাই আমি যেটা বলতে চাই, ডিসেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করুন, সেখানে আরেকটি ঘর দিন, দিয়ে জিজ্ঞেস করুন বাংলাদেশের জনগণের কাছে কোন পদ্ধতিতে নির্বাচন চাই। বাংলাদেশের মানুষ যদি বলে যে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, তাহলে বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল মানতে বাধ্য হবে পিআর পদ্ধতিতে নির্বাচন দরকার। আর জনগণ যদি বলে পিআর চাই না, আমার কোনো আপত্তি নাই, আমাদের কোনো আপত্তি নাই। রাজনীতিটা দেশের মানুষের জন্য, মানুষ যা চায় তাই হবে।